আসসালামু আলাইকুম। বর্তমানে সারা দেশেই বৃষ্টি হচ্ছে খুব। তো আজকে আমার অফিসে আমি প্রায় 4টি মিটার যেগুলা পুড়ে গিয়েছে এরকম মিটার খুলেছি। এ তো পুরো কিছু নাই। সকালে আয় আরে উশি আকারে উশিয়ার ভো ভো করি আকারে জলি হয়ে গেছে আকারে এরকম তো আর পুরতে দেখিনি কোনো সময়। অন্যগত তো ইলানে জলি গেছে। যেহেতু অনেক বৃষ্টিপাত হয়, হয়তো বজ্রপাত বৃষ্টি এরকম কারণে মিটারগুলো পুড়ে যায়। তো আপনার মিটার যদি কোনো কারণে পুড়ে যায় বজ্রপাত জনিত কারণে বা বৃষ্টির সময়, তাহলে আপনি মিটারটা আবার কিভাবে একটা নতুন মিটার সংযোগ নেবেন সে বিষয়টা আজকে আলোচনা করব। আপনি যদি প্রথমে আপনার মিটারে যদি কোনো ধরনের দেখেন যে হঠাৎ করে আগুন ধরে গেল বা পুড়ে গেল, আপনি তাৎক্ষণিক নিকটস্থ পল্লী বিদ্যুৎ অফিসে আপনি প্রথমত অবগত করবেন। অবগত করার পরে আমরা যখন লাইনটা বন্ধ করে গিয়ে নিরাপদ করব, নিরাপদ করে আপনার মিটারটাকে আমরা খুলে নিয়ে চলে আসবো। যেহেতু এটা পুড়ে গিয়েছে, পুড়ে যাওয়ার পরে আমরা খুলে নিয়ে আসার পরে আমরা এই মিটারটার সহ এই পুরা মিটারটা সহ একটা রিপোর্ট আমরা অফিসে প্রদান করবো যে এই মিটারটা এই কারণে পুড়েছে। যদি বজ্রপাত জনিত কারণে হয় আমরা লিখে দেবো যে বজ্রপাতের কারণে, যদি বৃষ্টির কারণে হয় বৃষ্টির কারণে, যে কারণটা দিয়ে আমরা একটা রিপোর্ট দিয়ে এই মিটারটা মিটার টেস্টিং রুমে জমা দেব। জমা দেওয়ার পরে আমাদের কাজ শেষ। পরবর্তীতে আপনি আপনার একটি বিলের কাগজ নিয়ে আপনি চলে যাবেন আপনার অফিসে। অফিসে গিয়ে যদি আপনার কোনো বিল বকেয়া থাকে সেক্ষেত্রে আপনি প্রথমে আপনার বিলটাকে পরিশোধ করতে হবে। আর যদি বিল পরিশোধ বকেয়া করা না থাকে তাহলে সর্বশেষ যে বিলের কপিটা সেই কপিটা দিয়ে আপনি 1 পয়েন্ট নামক একটা টেবিল আছে যে যিনি এক অবস্থানের সেবা, ওইখানে যে দায়িত্বরত ব্যক্তি থাকে ওনাকে কি বলবেন যে আপনার মিটারটা পুড়ে গিয়েছিল, আপনি মিটারটাকে পূর্ণ সংযোগ করতে ইচ্ছুক। তখন উনি আপনার বিলের কাগজটা দিয়ে আপনাকে একটি ফর্ম ফিল আপ করে দেবে। 1 পয়েন্ট যে ফর্ম থাকে এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দেবে। ফিল আপ করে দেওয়ার পরে কোথাও কোথাও ডিসিআরসি ফি যেটা এটা নিতে পারে, কোথাও কোথাও অথবা ডিসিআরসি ফিটা লাগবে না। বিভিন্ন সময় সার্কুলারটা বিভিন্ন রকম থাকে, সেই অনুযায়ী যদি ডিসিআরসি ফি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার হয়তো কিছুটা টাকা লাগতে পারে। আর যদি ডিসিআরসি ফি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনাকে এই শুধু 1 পয়েন্ট করার পরেই আপনার কাজ শেষ। পরবর্তীতে এই 1 পয়েন্ট যখন করতে আপনি চলে আসবেন অফিস থেকে, আপনার মিটারটা পূর্ণ সংযোগ করার জন্য আমাদের কাছে একটি সিওমো অর্ডার হবে। সিওমো অর্ডার বলতে কনজিউমার মিটার অর্ডার। এই অর্ডারটা হওয়ার পরে আমরা মিটার রুম থেকে এরকম একটা নতুন মিটার ইস্যু করে আপনার বাড়িতে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। তো এতে করে আপনার মিটারটা পূর্ণ সংযোগ আপনি পেয়ে গেলেন। বলে রাখি, যারা মিটার আপনাকে সংযোগ দিতে আসবে এদেরকে টাকা দিতে হবে না। আর অফিসের যে ক্যাশ শাখা থাকে এই ক্যাশ শাখা ছাড়া অন্য যে কোনো লেনদেন করলেই আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে, হয়তোবা আপনার টাকাটা সঠিক জায়গায় পৌঁছাবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।